সামান্য বৃষ্টিতে মেহেরপুরের নিচু এলাকাতে দেখা দেয় জলাবদ্ধতা। পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় বৃষ্টি কমলেও পানি জমে থাকে দিনের পর দিন। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি অনাবাদি পড়ে থাকছে ফসলি জমি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বৃষ্টির পানি জমেছে মেহেরপুরের বামন্দি নিশিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে। নিষ্কাশন ব্যবস্থা না থাকায় ডুবেছে সংযোগ সড়কও। বিকল্প না থাকায় এই পথেই শ্রেণীকক্ষে যেতে হচ্ছে শিক্ষার্থীদের। জেলায় আরও বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানেও একই অবস্থা। দীর্ঘদিন ময়লা পানি জমে থাকায় ছড়াচ্ছে দুর্গন্ধ। মাসখানেক ধরে দুর্ভোগ চললেও সমস্যার সমাধানে নেই উদ্যোগ। অতি বৃষ্টির কারণে আমাদের বিদ্যালয়ের খেলার মাঠ পুরো পানিতে ভরে গেছে। এর ফলে আমাদের শ্রেণী কার্যক্রম এবং শিক্ষার্থীদের চলাফেরা ব্যাহত হচ্ছে। 1 মাসের উপরেও এই মাঠে পানি জমে আছে, তাই ছাত্ররা আসতে চায় না। আমাদের এই স্কুলে দীর্ঘ 1 মাস ধরে ফিল্ডে পানি জমে আসে, যার জন্য আমরা খেলাধুলা করতে পারছি না। এদিকে গাংনী উপজেলার তেরাইল নলগাড়ি মাঠের প্রায় 150 বিঘা ফসলি জমি তলিয়ে আছে বর্ষার শুরু থেকেই। কৃষকদের অভিযোগ, প্রভাবশালীরা পুকুর খনন করে পার বাঁধায় পানি যাওয়ার পথ বন্ধ হয়ে গেছে। এতে এসব জমিতে চাষাবাদ সম্ভব হচ্ছে না। পুকুর গাইটি ভরাট করে ফেলে মাঠ একদম জমি সব পড়ে আছে, পানি বাড়ার দেয় না। এইসব বড় লোকদের পুকুর। প্রভাবশালী একজন ব্যক্তির জমি থাকার কারণে তার সেই পথটা বন্ধ হওয়ার কারণে অনেক পানির কারণে এখানে যে জমি এখানে কোনোবারই ফসলাবাদ হয় না। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিভিন্ন জায়গায় ভিজিট করে সেসব জলাবদ্ধতা নিরসনের জন্য আমরা স্থানীয়ভাবে ব্যবস্থা নিয়েছি। তো শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়তে আমরা মাধ্যমিক শিক্ষা অফিস এবং প্রাথমিক শিক্ষা অফিসের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে আমরা নির্দেশনা দিয়েছি, তারা যেন জলাবদ্ধতা নিরসনের জন্য উদ্যোগী হয়। দুর্ভোগ কমাতে জলাবদ্ধতা নিরসন সহ কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।